আমাকে দরদ ছবিতে পারিশ্রমিক দেয়নি, তার শুধুমাত্র যে পারিশ্রমিক দেয়নি এই দোষটি ছিল না, যে কারণে আমি ভয়েস রেজ করেছিলাম যে টাকাটা পাবো বলেই ভয়েস রেজ করেছি। তার বিগত আরও দুটো চলচ্চিত্রে আমি কাজ করেছি, সে আমাকে পারিশ্রমিক দেয়নি, তো আমি তো মেনে গেছি। কিন্তু আমি বিগত সরকারের সময়েও তাকে দেখেছি সেখানে গা ভাসাতে। আমি তার খুব কাছাকাছি কাজ করেছি, যেহেতু কাছাকাছি তো ছিলাম গা ভাসাতে। পরবর্তী সময়ে যখন 5ই আগস্ট আসলো, নতুন এই সরকারের সাথেও সে নতুনভাবে মিশে যাওয়ার একটা চেষ্টা তাকে আমি দেখি। কিছু কিছু সিনেমা থাকে না যে রিলিজের আগেই সাড়া পাওয়া যায়, তো দরদ এরকম একটি সিনেমা ছিল। দরদ তো আসলে অনেক বড় বাজেটের। আমি মধ্যবিত্ত, আজকে শুধু মধ্যবিত্ত নিয়ে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু 24 সালের চলচ্চিত্র দরদ, অনেক বড় বাজেটের, লোকেশন ছিল দেশের বাইরে, মেগা স্টার কাজ করেছেন এবং বোম্বের কিছু বাঘা আর্টিস্ট আমাদের সঙ্গে কাজ করেছেন, যে কারণে এই চলচ্চিত্রটি অনেক আশা উদ্রেক করেছিল দর্শকের মনে। সাংবাদিকরাও এটি নিয়ে খুবই আশাবাদী ছিলেন, আমরা যারা আর্টিস্ট তারাও আশাবাদী ছিলাম। মধ্যবিত্তের রানু যে চরিত্র, এই রানু চরিত্রের জন্য আর্টিস্ট খুঁজছেন এবং অন্যান্য চরিত্রের জন্য আর্টিস্ট খুঁজছেন। সেই সূত্রেই ওনার সঙ্গে কথা, এবং ওনার অফিস ছিল সেই সময় এই মগবাজারেই। আমি এসেছিলাম, গল্প শুনলাম, তখন আগ্রহী হলাম। গল্প তো দুর্দান্ত গল্প, রাজি হয়ে গেলাম। এবং রানুর চরিত্রটি অত্যন্ত টাচি একটি চরিত্র। দর্শক যখন হলে যে দেখবে অবশ্যই এই চরিত্রটিকে টাচ করতে পারবে, অনেকেই এই চরিত্রের কাছাকাছি যেতে পারবে, নিজেকে চিন্তা করবে এই চরিত্রের মধ্য দিয়ে। তো এত ভালো একটি চরিত্র যখন আমি পেয়েছি, তখন আমি আগ্রহী হয়েছি কাজ করার জন্য। এমন কি নেই, আমরা আসলে আমাদের চারপাশের যে জীবন, সেই জীবনকে কিন্তু দেখতে পছন্দ করি, তার থেকে ব্যতিক্রম কিছু কিন্তু দেখতে পছন্দ করি না। আমরা যদি এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার, মনে করেন যে আমাদের দেশি পোশাক, আমরা যে পোশাক পরে অভ্যস্ত, বা আমাদের মায়েরা যে পোশাক পরে অভ্যস্ত, বাবাদেরকে যে ধরনের পোশাক পরতে দেখেছি, তার থেকে কিছুটা ব্যতিক্রমী পোশাক দেখলে কিন্তু আমাদের একটু মানে একটু আমরা অসন্তুষ্ট হই কিংবা একটু দ্বিধা করি, ওই পোশাকটা মেনে নিতে চাই না। আমরা দেখতে চাই আমার মায়েরা যেভাবে পোশাক পরেছেন, দাদিরা যেভাবে পোশাক পরেছেন, আমার অগ্রজরা যেভাবে পোশাক পরে এসছেন, সেই পোশাকটাই আমরা দেখতে চাই। তো মধ্যবিত্ত আমাদের চারপাশে সবথেকে বেশি সংখ্যক যেই জনগোষ্ঠী, তারা কিন্তু মধ্যবিত্ত। তো মধ্যবিত্তের চাল চলন, জীবন ধারণ সব কিছুর সঙ্গে কিন্তু আমরা অভ্যস্ত হয়ে গেছি, যে কারণে এই নিজের জীবনকেই আমরা মধ্যবিত্তর ভেতরে খুঁজে পাবো। সেজন্যই মধ্যবিত্ত দেখতে সবাই আগ্রহী হবে। তো সেই ক্ষেত্রে যতখানি আশা করেছিলাম, সেই কাছাকাছি হয়তো যেতে পারিনি। সেজন্য অবশ্যই আমরা এর নির্মাণ বা অন্যান্য কিছুকে দায়ী করব না। এটার জন্য শুধুমাত্র দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে হলে যে ছবি দেখার মতো সেই সুযোগটা মানুষের তৈরি হয়নি এখন পর্যন্ত। তো সেজন্য কিছুটা সময় দিতে হবে, যে চলচ্চিত্র দেখতে হলমুখী হবে মানুষ, তার আগে গেল করোনা। সেই করোনার বিরূপ পরিস্থিতি থেকে আস্তে আস্তে সামলে উঠতে না উঠতেই কিন্তু আমরা একটা বড় বিপ্লবের মধ্যে দিয়ে গেছি এবং নতুন একটা সময় এসেছে। তো সেই জন্য আমাদেরকে অবশ্যই সময় দিতে হবে, কিছুটা সময়। আসলে সারা চলচ্চিত্রে টার্নিং একটা মানুষ কেউ চিন্তাও করতে পারেনি যে শেষ ধাক্কাটা এরকম হবে। তো এটা যখন শ্যুট করেছি, সাকিব, আপনারা দেখেছেন দরদ, তখন সাকিব খান যখন হাতটা ধরে ও তার স্ত্রীকে কল্পনা করছে এবং বিভিন্ন কথা বলছে, তার জীবনটা নষ্ট হয়ে গেছে এবং কে কে তার সাথে কি কি করেছিল, কেন সে এই খুনগুলো করলো, এই ব্যাখ্যাগুলো যখন দিচ্ছিল, সত্যি কথা ওইটা শুধুমাত্র অভিনয় করেই যে চোখে জল এসেছিল তা না, সিচুয়েশনটাই এমন হয়ে গিয়েছিল, থমথমে একটি পরিস্থিতি এবং একটা ইমোশনাল একটা মুহূর্ত ক্রিয়েট করেছিল তখন। এটা মনে থাকবে আমার সারা জীবন। দরদ সিনেমায় পারিশ্রমিক, আসলে শুধুমাত্র যে পারিশ্রমিক পাওয়ার জন্যই যে আমার এই ভয়েস রেজটা ছিল তা কিন্তু নয়। আমি খোলসা করতে চাই, ওইভাবে
অনেক ডিরেক্টর আছেন যাদের সাথে কাজ করেছি, আজ পর্যন্ত আমার কোনো ডিরেক্টরের সাথে কখনো মনোমালিন্য হয় না। একটা কারণে, আমি খুবই সহনশীল থাকি। হয়তো বাজেটের স্বল্পতা থাকতে পারে, হয়তো বা বিভিন্ন প্রতিবন্ধকতা তাদের থাকতে পারে, তাদেরকে আমি আমার নিজের মতো করেই ভাবি। একটা ডিরেক্টর বা প্রডিউসার আমাকে একজন চরিত্রে ভাবছে, এইটাই আমার জন্য অনেক সৌভাগ্যের। পারিশ্রমিক তো আমি নেবই, কারণ এটাই আমার রুটি রুজি, এটা তো আমি নেবই। কিন্তু যে ডিরেক্টর যেটাই আমাকে সব থেকে বেশি, তার যত কাজগুলো ছিল যেগুলো আমাকে হার্ট করতো প্রতিনিয়ত, আমাকে শুধু না, অনেক আর্টিস্টকেই হার্ট করতো, কলাকুশলীকে হার্ট করতো, এবং ইন্ডাস্ট্রির বহুত মানুষ ভালো করেই জানে মানে সে কেমন। তো সবাই হার্ট করতো, হয়তো বলতো না। আমার বিষয়টা হচ্ছে, আমি বলেছি যে তুমি ওই সময় গা ভাসাও, আবার এখনও কেন গা ভাসাচ্ছ? তাহলে সে তো একটা মানে সঠিক মানুষ নয়।